আজকের রেসিপি হচ্ছে তালের ফুরুলি। তো এটা কিন্তু কোনো বড়া নয়, তালের বড়া নয়, তাল ফুরুলি রেসিপিটা তোমরা দেখো, দেখে ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, শুধু এটাই রিকোয়েস্ট। তো দেখো কতটা নরম, কতটা তুলতুলে হতে পারে, আর একদম লাইট ওয়েট। তো চলো আজকের এই তাল ফুরুলির রেসিপি তোমাদের জন্য। আর আমি কিন্তু এখানে পারফেক্ট মেজারমেন্ট সহ বলে দিয়েছি। সবার প্রথমে দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ চিড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল। তোমরা যে কাপের মেজারমেন্ট করে নেবে সেই কাপেরই পরিমাপ বুঝে এরকম দিয়ে দেবে। জলটা দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে। তো চলো, এটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে দিলাম। ঠিক 15 থেকে 20 মিনিট পর দেখো একদম নরম হয়ে গেছে, সুজি চিড়ে পুরো মিশে গেছে। স্প্যাচুলা দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের মেজারমেন্ট করে আমি নিয়েছিলাম সেই কাপেরই এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা তার থেকেও কম বেকিং সোডা বা মিঠা সোডা, খাওয়া সোডা যেটা, সেটা সব কিছু চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি আমি এখানে কতটা দিচ্ছি, আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। একদম উঁচু উঁচু করে টেবিল চামচের মাপ করে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এতে কিন্তু স্বাদটা একদম ঠিকঠাক থাকে। তো সব কিছু প্রথমে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তালের কাঠ। তো আমি এখানে যে তালের পাল্পটা দিয়েছি এটাও কিন্তু ওই মেজারমেন্ট কাপের কিন্তু 2 কাপই দিয়েছি আমি তালের পাল্প। এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে একদম এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটাতে হবে, তবেই কিন্তু এটা লাইট ওয়েট হবে। তো এটা মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এদিকে দেখো আমি ওর মধ্যে একটু কালো জিরে অ্যাড করে দিলাম, প্রায় 2 চিমটি মতো। এবার আমি কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। কালো জিরেটা এবার হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তেলও এদিকে গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে তালের ফুরুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তোমরা শুধু জাস্ট একটা জিনিস দেখো, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠছে, এগুলো একদম ফুরুলির মতো এগুলো ফুলে উঠছে, ভেসে উঠছে তেল থেকে। তো এটাই কিন্তু লাইট ওয়েট হবে, একদম সুন্দর টেস্ট হবে। জন্মাষ্টমী উপলক্ষে একবার ট্রাই করতে পারো, বা বাড়িতে সবাই খাওয়ার জন্য এই তালের মরশুমে এই তালের ফুরুলিটা ট্রাই করতে পারো। তো আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার খুব মনোযোগ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।